আমি ধরে নিব, ঠিক আছে, চ্যালেঞ্জ করতেছি আমি। আচ্ছা 13টা টাইপ আমাদের ডান। এখন আসি ভাইয়া আমরা একটু প্র্যাকটিসে যাই, তো প্র্যাকটিস করি দেখি আদৌ কমান আসছে কিনা। দেখো যশের মোট 25টা, এটা আমরা দেখবো। ফাইন, কি বলছে এখানে তুমি তাকাও, লুক লুক তাকাও। দ্য ডেভেলপমেন্ট অর্থ কি উন্নয়ন অফ বাংলাদেশ, বাংলাদেশের, ডিপেন্ড অর্থ নির্ভর করে কিসের উপর, অন, অন অর্থ উপরে, ইট ইজ, এটা একটা হচ্ছে কিন্তু প্রিপোজিশন, রাইট? তোমাদের প্রিপোজিশন আছে, আসতেছে ক্লাস আসতেছে। দ্য ড্যাশ অফ ইটস ভিলেজ, ভিলেজ অর্থ কিন্তু গ্রাম। ভাইয়া তোমাদের সুবিধার্থে যাতে করে তুমি এটা বুঝতে পারো আমি বাংলাটা লিখে রাখছি, কারণ তোমাদের সুবিধা হবে যে বাংলাদেশের উন্নয়নের গ্রামগুলোর কল্যাণের উপর কিন্তু নির্ভর করে, কিসের উপর, কল্যাণ। তাহলে কল্যাণের ইংরেজি কি ভাইয়া তুমি দেখো তো উপরে, কল্যাণের ইংরেজি কি আছে, ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার অর্থ কিন্তু ভাইয়া কল্যাণ, এখানে কিন্তু ওয়েলফেয়ার বসবে। তুমি বলো ভাইয়া যুক্তি দেন কেন বসছে। ভাইয়া দেখো দা এটা কিন্তু একটা আর্টিকেল বা ডিটারমিনার, আর অফ একটা প্রিপোজিশন। তুমি এই মাত্র ভাইয়া টাইপটা পড়ছো যে প্রিপোজিশন এবং আর্টিকেলের মাঝখানে এই ওয়েলফেয়ার, আর এটার অর্থ কল্যাণ, এটা একটা ভাইয়া নাউন, নাউন বসে। ভাইয়া তুমি দেখো তুমি এই মাত্র কিন্তু পড়ছো প্রিপোজিশন আর আর্টিকেলের মাঝখানে নাউন বসে, এই মাত্র তুমি পড়ছো না, শেষ আমাদের এটা কিন্তু ডান। এরপর আসছে কিন্তু নেক্সট পরেরটা, ইট ইজ ড্যাশ টু কিপ। আচ্ছা আমরা বাংলাটা পড়ি তাহলে আমাদের জন্য কিন্তু বেটার হবে। তাহলে আমাদের এই লাইনটা কিন্তু গেল, কারণ ইংরেজি পড়ার নিয়ম, ইংরেজি পড়ার নিয়ম হচ্ছে আগে বাংলা তারপর তুমি ইংরেজি পড়বা, ঠিক আছে? দেখো গ্রামগুলোকে সমৃদ্ধ অবস্থায় রাখা অত্যন্ত জরুরি, রাইট? তাহলে দেখো যে ইট ইজ ড্যাশ, তাহলে ইট ইজ, এটা যেহেতু জরুরি আসছে, জরুরি ইংরেজি হতে পারে ইসেনশিয়াল, রাইট? তাহলে ইট ইজ এসেনশিয়াল অর্থ কি, অর্থ কি ভাইয়া, এটা প্রয়োজন। কেন, টু কিপ রাখতে, দ্য ভিলেজ গ্রামগুলোকে, ইন এ ড্যাশ কন্ডিশন, কন্ডিশন অর্থ হচ্ছে অবস্থায়। কোন অবস্থায় ভাইয়া, তুমি দেখো যে সমৃদ্ধ অবস্থায়, কি অবস্থায়, সমৃদ্ধ অবস্থায়। তাহলে তুমি ভাইয়া বলো তো এখানে কি আসতে পারে, আমি বলতে পারি যে ইট ইজ এসেনশিয়াল, অর্থ কি ভাইয়া, এটা কিন্তু তোমার প্রয়োজন। এখন এখানে তুমি বলবো ভাইয়া এসেনশিয়াল কেন বসছে, অর্থের সাথে মিল যদি করো তাহলে সেক্ষেত্রে অর্থ একদিক, আর একদিক হচ্ছে কিন্তু ভাইয়া ইজ কিন্তু একটা ভার্ব, এসেনশিয়াল এটা কিন্তু মেইন ভার্ব, আমরা জানি ভার্বের পর মেইন ভার্ব বসে, ডান। এই মাত্র তুমি বসছো, ভালো করে দেখো টাইপটা তুমি দেখো। আচ্ছা টু কিপ রাখতে দ্য ভিলেজেস, গ্রামগুলোকে, ইন এ ড্যাশ কন্ডিশন, কন্ডিশন অর্থ ভাইয়া অবস্থান, কোন অবস্থায়, সমৃদ্ধ অবস্থায়। তাহলে সমৃদ্ধের ইংরেজি কি হইতে পারে, সমৃদ্ধের ইংরেজি কি হইতে পারে ভাইয়া বলো তো কোন, এটা হচ্ছে কিন্তু ফ্লোরিশ, ফ্লোরিশ অর্থ কিন্তু এখানে কিন্তু তোমার বোঝায় এটা একটা কিন্তু সমৃদ্ধ, তাহলে এটা কি ফ্লোরিশ হবে, ফ্লোরিশ হবে, ফ্লোরিশ, এটা কিন্তু ভাইয়া ফ্লোরিশিং হবে, আইএনজি হবে। কেন আইএনজি হবে তুমি বলতে পারো ভাইয়া, তুমি নর্মালি গেস করো, ফ্লোরিশিং এটার অর্থ হচ্ছে কিন্তু তোমার সমৃদ্ধ, কন্ডিশন অর্থ কিন্তু তোমার অবস্থা, কন্ডিশন অর্থ কি অবস্থা, তাহলে অবস্থা কি, এটা কি ভাইয়া বলো তো, এটা নাউন না, এই বলো হাত তোলো, কি কে বলতে পারবা, এটা কি কে বলতে পারবা, এটা মানে কি, এটা মানে কি, বলো 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 বলো, ফার্স্ট 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 ভাইয়া, হ্যাঁ বলো তুমি, এটা কি, কন্ডিশন মানে কি অবস্থান, তাহলে সমৃদ্ধ অবস্থায়, এটা কি একটা নাউন। আমরা জানি, আমরা পড়ছি নাউনের আগে ডিটারমিনার হয়, নাউনের আগে অ্যাডজেক্টিভ তারপর ডিটারমিনার। তুমি চিন্তা করো এই এ কিন্তু একটা আর্টিকেল বা ডিটারমিনার, তাহলে দেখো এখানে যেহেতু নাউন বসছে আর এখানে যেহেতু ডিটারমিনার বসছে, তাহলে আমরা জানি নাউনের আগে ডিটারমিনার যদি মাঝখানে গ্যাপ থাকে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে, নিয়ম এটা, নাউনের আগে অ্যাডজেক্টিভ তার আগে ডিটারমিনার, নিয়ম ভাই, এটা কিচ্ছু করে নাই। তার মানে এই ফ্লোরিশিং এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এখন তুমি বলো ভাইয়া কেন আপনি আইএনজি দিলেন, অ্যাডজেক্টিভ ভাইয়া দুই ভাবে হয়ে থাকে, এটা কিন্তু আইএনজি সহকারে কিন্তু হয়, অ্যাডজেক্টিভ কিন্তু ভাইয়া দুই রকমের কিন্তু হয়ে থাকে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? পার্টিসিপেলের কথা শুনছো না, পড়াইছি না, শিখাবো না সামনে, ওয়েট। আচ্ছা তাহলে এটা কিন্তু, তাহলে কন্ডিশন মানে কি তুমি লিখে রাখতে পারো, এটা কিন্তু নাউন, তাহলে নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ তার আগে কিন্তু ডিটারমিনার, শেষ, আমাদের কিন্তু মিল করা শেষ, ডান। তারপর হচ্ছে কিন্তু ব্যাপারটা, গ্রামের উন্নয়নের জন্য ভালো যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য, রাইট? তুমি চিন্তা করো এ গুড, ভালো কমিউনিকেশন, কমিউনিকেশন অর্থ ভাইয়া যোগাযোগ ব্যবস্থা, ইজ হচ্ছে এসেনশিয়াল প্রয়োজন, ড্যাশ দ্য ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য অফ দ্য ব্লেস, ব্লেস অর্থ কিন্তু ভাইয়া গ্রাম, তো গ্রামের উন্নয়নের জন্য এটা কিন্তু ভাইয়া তোমার প্রয়োজন। তাহলে তুমি চিন্তা করো এখানে কি হইতে পারে, যে এ গুড কমিউনিকেশন ভালো একটা যোগাযোগ ব্যবস্থা, এটা প্রয়োজন কিসের জন্য, ফর আমরা ইউজ করতে পারি, এসেনশিয়াল ফর, ফর অর্থের জন্য, কারণ এটা অর্থের সাথে মিল করো, তুমি এটা অর্থের সাথে মিল করে আসবে, কেন ফর, এটাতে ফর আসলো। আচ্ছা যেটা যেটা আসছে ওটা তুমি দাগাও, যেমন এ নাম্বার আসছে কিন্তু ওয়েলফেয়ার, আমি কিন্তু এই নাম্বার এটা দিয়ে দিলাম, তারপর বি নাম্বার আসছে কিন্তু এসেনশিয়াল, এটা গেল আমাদের, সি নাম্বারে আসছে কিন্তু ফ্লোরিশিং, এটা আমাদের গেল, ডি নাম্বারে কিন্তু আমাদের আসছে কিন্তু ভাইয়া ফর, এই যাবে একটু দেখাই নিব তোমার জন্য ভাইয়া বেটার হবে, ওকে? তাহলে দেখো এ গুড কমিউনিকেশন ভালো একটা যোগাযোগ ব্যবস্থা, ইজ হচ্ছে এসেনশিয়াল প্রয়োজন, ফর জন্য,
ফর জন্য, এটা অর্থের সাথে মিল করে কিন্তু আসছে। কিসের জন্য? গ্রাম উন্নয়ন করার জন্য, ডেভেলপমেন্ট অফ দ্য ভিলেজ। এরপর দেখো এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের সরকার কিছু ব্যবহারিক পদক্ষেপ নিয়েছে, রাইট? তাহলে দেখো ড্যাশ দিস এন্ড ইন ভিউ, এটাকে বলা হয় কিন্তু এই লক্ষ্যকে, এন্ড ইন ভিউ, এই লক্ষ্যকে সামনে রেখে। তাহলে আমরা ভাইয়া কি কি ইউজ করতে পারি? উইথ দিস, উইথ অর্থ সাথে, উইথ অর্থ কি ভাইয়া? সাথে। উইথ দিস এন্ড ইন ভিউ, এই লক্ষ্যকে সামনে রেখে, এই লক্ষ্যকে সামনে রেখে অর্থটা কিন্তু আসবে এই লক্ষ্যে উইথ দিস এন্ড ইন ভিউ। কিছু কিছু ফ্রেজ আছে না যেগুলো অটোমেটিকলি এসে যায়, তো এখানে কিন্তু সেটাই হচ্ছে, এখানে কিন্তু সেটাই হয়েছে ভাইয়া, যে উইথ দিস এন্ড ইন ভিউ, এই লক্ষ্যকে সামনে রেখে আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার হ্যাজ টেকেন, নিয়েছে, সাম কিছু ড্যাশ মেজার্স, এটাকে আমরা কিন্তু বলতে পারি ভাইয়া কিছু ব্যবহারিক পদক্ষেপ। তো ব্যবহারিকের ইংরেজি কি? প্র্যাকটিক্যাল। যেমন তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবা তারপরে কিন্তু প্র্যাকটিক্যাল যাবে, তাই না? তো ব্যবহারিকের ইংরেজি কিন্তু ভাই প্র্যাকটিক্যাল। আই এম শিওর এখানে কিন্তু ভাই প্র্যাকটিক্যাল বসবে। আই এম শিওর প্র্যাকটিক্যাল অর্থ কি ভাইয়া? ব্যবহারিক এই মেজার্স অর্থ কিন্তু পদক্ষেপ, ব্যবহারিক পদক্ষেপ কিন্তু নিয়েছে। আমি বুঝিতে পারছি ভাইয়া? বল, তুমি বলো। আমি বুঝিতে পারছি। তাহলে এখানে প্র্যাকটিক্যাল অর্থ কিন্তু ব্যবহারিক। তাহলে এটা কি? তাহলে এই পদক্ষেপটা কি? একটা নাউন, এটা একটা নাউন। আর প্র্যাকটিক্যাল মানে কিন্তু ব্যবহারিক। নাউনের আগে আমরা জানি অ্যাডজেক্টিভ হয়, শেষ। এখানে কিন্তু নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়েছে। ক্লিয়ার? আমি বুঝতে পারছি। তুমি ছোট্ট করে লিখে রাখতে পারো, এখানে নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ হয়েছে। এটা তোমার জন্য লেখাটা বেটার হবে ভাইয়া। হ্যাঁ, তাহলে তুমি যখন পরবর্তীতে আবার পড়বা তখন তোমার অটোমেটিকলি চলে আসবে যে ভাইয়া এখানে কেন এটা দিচ্ছে, কেন এটা দিচ্ছে, এটা দিচ্ছে, এগুলো তুমি লিখে রাখবে। যেমন দেখো কন্ডিশন, এটা একটা নাউন, তার আগে কিন্তু অ্যাডজেক্টিভ হয়েছে, তার আগে কিন্তু ডিটারমিনার হয়েছে। তুমি এগুলো লিখে রাখো ছোট ছোট করে, তোমার জন্য ভাইয়া বেস্ট হবে। তো এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কিন্তু গেল, দ্যাট মিন্স এটা একটা অ্যাডজেক্টিভ আর এটা একটা কিন্তু ভাইয়া তোমার নাউন। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের এফ নাম্বার কই? এই যে। আচ্ছা, উইথ তো আমাদের গেছে, এটা হচ্ছে কিন্তু ই নাম্বার, ডান। তারপর আসছে কিন্তু পরের লাইন বলছে কি? আবার শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। এটা তো বাস্তব কথা, যে অ্যাগেন পুনরায় ড্যাশ এডুকেশন, যেহেতু অর্থটা আসবে শিক্ষা ছাড়া, এডুকেশন অর্থ কিন্তু ভাইয়া শিক্ষা, ছাড়ার ইংরেজি উইদাউট। এখানে আমি চোখ বুঝে কিন্তু লিখতে পারি যে ভাইয়া এটা কিন্তু উইদাউট হবে, উইদাউট। একটু দেখো, ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবা যে অ্যাগেন পুনরায় উইদাউট ছাড়া, এডুকেশন শিক্ষা ছাড়া, এ ন্যাশন একটা জাতি ক্যান নট পারে না প্রসপার উন্নতি করতে পারে না। তারপর দেখো শিক্ষা আত্মাকে আলোকিত করে এবং অজ্ঞতার অন্ধকার কি করে দেয়? দূর করে দেয়। তুমি খেয়াল করো যে এ ন্যাশন একটা জাতি, আচ্ছা এটা গেল এডুকেশন শিক্ষা ড্যাশ দ্য সল, আত্মাকে কি করে থাকে ভাইয়া বলো তো? আলোকিত করে। শিক্ষা আত্মাকে আলোকিত করে। আলোকিতর ইংরেজিকে এটা তোমার বুঝতে হবে। উপর দিকে তাকাও, এই ইলোমিনেট এটার অর্থ কিন্তু ভাইয়া আলোকিত করে। দ্যাট মিনস এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, ইলোমিনেট। এখন তুমি চিন্তা করো, এডুকেশন মানে শিক্ষা। খেয়াল করো, শিক্ষা কি? থার্ড পারসন। আমরা জানি থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরে যে ভার্বটা আসে সেই ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করতে, এই মাত্র আমরা পড়ছি না? ইয়েস। তাহলে এটা যদি আমাদের ইলোমিনেট অর্থ কিন্তু ভাইয়া আলোকিত করা। হ্যাঁ, তাহলে ইলোমিনেটস হবে। কি হবে? ইলোমিনেটস। কারণ থার্ড পারসনের পরে যে ভার্বটা আসছে ওই ভার্বের শেষে এস আমি কিন্তু লাগাই দিছি। ডান ব্রো শেষ। তুমি এটা লিখে রাখতে পারো যে কেন হয়েছে এটা। দা সয়েল আত্মাকে আলোকিত করে, অ্যান্ড এবং ডিসপেল দ্য ডার্কনেস, এই অন্ধকারটাকে কি করে থাকে? অন্ধকারটাকে দূর করে, ডিসপেল করে থাকে। অফ ড্যাশ তাহলে যেহেতু আমাদের ইলুমিনেটটাকে আছে এইচ নাম্বারে, বাকি থাকে কি? আমাদের একটু তাকাইতে হবে ভাইয়া। যেমন ইগনোর দ্বারা কিন্তু বোঝা ভাইয়া অজ্ঞতা। তাহলে দেখো দ্য ডার্কনেস অফ ইগনোর, এখানে কি ইগনোর হবে? ইগনোর অর্থ কিন্তু তোমার অজ্ঞতা ভাইয়া। ইগনোর বলো তো এখানে কি ইগনোর হবে? তুমি ভালো করে তাকাও, লুক এই যে অফ আছে, তুমি ভালো করে তাকাও ভাইয়া, এটা কি হবে? কে বলতে পারবা? বলো। আমরা কিন্তু জানি অফ কিন্তু একটা প্রিপোজিশন। আমরা জানি যে প্রিপোজিশনের আগেও নাউন হয়, পরেও নাউন হয়। তাহলে প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ হইবে ইগনোর ভাইয়া। এটা কিন্তু একটা তোমার হচ্ছে কিন্তু নাউন, কিন্তু নাউনটা ক্লিয়ার না। ইগনোরেন্স আমি যদি ইগনোরেন্স দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা নাউন হবে ভাইয়া। তাহলে এখানে কিন্তু ইগনোরেন্স হবে, এটাকে আমরা বলতে পারি নাউন ফর্ম। তাহলে প্রিপোজিশনের পরে নাউন ফর্ম হয়েছে, প্রিপোজিশনের পরে ভাইয়া নাউন ফর্ম হয়েছে। তাহলে ইগনোরেন্স। সো অতএব আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, ক্যান নট পারে না প্রোগ্রেস উন্নতি করতে, ড্যাশ উই আমরা ক্যান পারি রিমুভ দূর করতে, ইলিটারেসি নিরক্ষরতা। তাই যতক্ষণ না আমরা নিরক্ষরতা দূর করতে পারছি ততক্ষণ পর্যন্ত দেশ এগোতে পারে না। তাহলে